আজকে রান্না করব সবুজ শাক। তো প্রথমেই আমরা একটি প্যান বসিয়ে নিয়েছি, প্যানটির মধ্যে শাক দিয়ে দিচ্ছি। প্রথমে আমি শাকটিকে সেদ্ধ করে নিব। সো শাক আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব হালকা পরিমাণ স্বাদ মতো একটু লবণ। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ আমরা ওয়েট করব এটা সিদ্ধ হওয়ার জন্য। তো কিছুক্ষণ পর সেদ্ধ হওয়ার পর এটাকে উঠিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন শাকটি সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমরা শাকটাকে উঠিয়ে নেব, একটু ভালো করে নেড়ে চেড়ে উঠিয়ে নেব শাকটিকে। রান্না করার জন্য আমি সবুজ শাকটি নিয়েছি, কারণ এই শাকটি খেতে যেমন মজা তেমনই রান্না করলে তেমন ঝরঝরে একটা খাওয়ার রুচিটাই বেড়ে যায়। আর শাক কার কার পছন্দ অবশ্যই জানাবেন। শাক তো আমার খুবই প্রিয়। শাকটি উঠিয়ে নিয়ে প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর নেড়ে চেড়ে ভালো করে এটাকে একটু বাদামি রং করে নেব। এরপর আমরা যে শাকটা সেদ্ধ করে নিয়েছিলাম ওটা দিয়ে দেব। সেদ্ধ করা শাকটা এখন দিয়ে দেব এবং এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালো করে নাড়তে হবে যেন পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটা একসাথে মিক্সড হয়ে যায় এবং পানিটা চুষে নিয়ে শাকটার সাথে মিক্সড হয়ে যায়। ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ অল্প আঁচে রেখে দেব। অল্প অল্প করে ভেজে নেব, তাহলে হবে কি শাকটা একটু ঝরঝরে হবে। সুন্দর করে ভাজতে হবে যেন জমে না যায়। ঝরঝরে ভাবটা আসলে শাকটা খেতে রুচি হয়, ভাতও অনেক খাওয়া যায়। শাক ভালো করে রান্না করলে কিন্তু শাক দিয়ে অনেক ভাত খাওয়া যায়। দেখতে পাচ্ছেন শাকটা কত সুন্দর হয়েছে, খেতে অনেক সুস্বাদু হবে। আর সবুজ শাক কিন্তু এমনি খেতে মজা।